ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে রীতি অনুযায়ী আমি এখানে ছক অঙ্কন করেছি। আমরা ব্যঞ্জন ধ্বনিকে কিভাবে প্রনাউন্সিয়েশন করব, উচ্চারণ করব, সেটা রীতি অনুযায়ী আমরা এই ছকটা এঁকেছি। তা শুরুতেই আমি এখানে ট্রিপল স্টার চিহ্ন দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি লিখেছি কত কত মদ ওয়াও। মানে মদ এত বেশি পাইছি যে মানে খুশিতেই আমি বলে ফেলতেছি আমরা যে কত মদ ওয়াও, এইরকম আর কি। মানে মদ খাওয়ার নেশা, ড্রিঙ্কস করার নেশা। তো কতে হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ, ততে হচ্ছে তালব্য বর্ণ, মতে হচ্ছে মূর্ধন্য বর্ণ, দতে হচ্ছে দন্তন্য বর্ণ, ওয়াও মানে হচ্ছে ওষ্ঠ বর্ণ, মানে ঠোঁট দিয়ে যে উচ্চারণ করা হয়। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে মনে রাখার জন্য। তো এখন আমরা দেখব যে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ কারা কারা। আমরা জানি কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ হচ্ছে পাঁচটি: ক, খ, গ, ঘ, ঙ, এই। এবং এই বর্ণগুলোকে আমরা বেশ দুইটা কলামে প্রথমত ভাগ করব। প্রথমটা থাকবে মানে ঘুষ না খাওয়া। ঘুষ না খাওয়া মানে তার নাম অঘোষ। ঘুষ কম খাওয়া মানে কি? বর্গের বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ, তার মানে বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ যেহেতু কম, এই জন্য ঘুষ কম খাওয়া, এই জন্য নাম দেওয়া হয়েছে অঘোষ বর্ণ। আচ্ছা, এবং এই অঘোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: অল্প প্রাণ আর হচ্ছে মহাপ্রাণ। বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ, বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণের নাম হচ্ছে ঘোষ বর্ণ। বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ মানে কি? ঘোষ বেশি খাওয়া। ঘুষ যখন বেশি খাওয়া হবে তখন একটু বেশিই খাবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণকে ঘুষ খায়, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ঘোষ বর্ণ। এবং এই ঘোষকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, তিনটা কলামে: অল্প প্রাণ, মহাপ্রাণ। স্বরহাতে অল্প, মতে মহাপ্রাণ, আবার স্বরহাতে অল্প প্রাণ। তো আমি উচ্চারণ নিয়ে কথা বলবো, ব্যঞ্জন ধ্বনির প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ নিয়ে কথা বলবো। আমি বলছি কত মত ওয়াও। অর্থাৎ প্রথমটাই হচ্ছে কতে হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ, কণ্ঠ অথবা জিহ্বার মূল। তাহলে ক, দেখেন কণ্ঠ ক, খ, খ জিহ্বার মূল, একদম জিহ্বার মূল থেকে লাগবে, পিছন থেকে আর কি। গ, ঘ, ও। পরবর্তীতে আপনি আসেন যে তোয়াতে হচ্ছে তালব্য বর্ণ। এখন তালব্য বর্ণ আসবে না, বলবে যে নিচের কোনটি অগ্র তালুজাত বর্ণ। অগ্র তালুজাত বর্ণ, তালুতে তো লাগবেই, তালুর অগ্রে লাগবে মানে আগায় লাগবে। তার মানে কি? চ, দেখেন তালুতে লাগে, খুব ভালোভাবে খেয়াল করবেন। ছ, বর্গীয় ঝ, ঝ, ইয়। এবং এই পাঁচটার সাথে আরো তিনটা থাকবে। যেহেতু বর্গীয় জ, ঝ আছে, তাহলে অবশ্যই অবশ্যই অন্তস্থ জ আর অন্তস্থ অ থাকবে, তার সাথে থাকবে তালবস্য, তার মানে সজ। এখানে টোটাল হচ্ছে 8টা। প্রশ্ন করবে নিচের কোনটি অগ্রতালুজাত বর্ণ, এই পাঁচটা করবে না, লেখা থাকবে তালবস্য, অন্তস্থ জ বা অন্তস্থ অ থাকবে। খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে আমরা 2 নম্বর সারিতে যেটা পড়তেছি তার নাম হচ্ছে কি? তালব্য বর্ণ আসতে পারে অথবা অগ্রতালুজাত, অগ্রতালুজাত। তাহলে অগ্র, এইবার হবে হচ্ছে প্রসাদ দন্তমূলীয়। অগ্র গেছে, এবার প্রসাদ, ওটা ছিল তালুজাত। কিন্তু এই 3 নম্বর সারিতে যেটা আসবে সেটা হচ্ছে কি? যেহেতু অগ্র গেছে তার মানে প্রসাদ, কিন্তু প্রসাদ এবার তালু নয়, এবার হচ্ছে দন্ত, এই জন্য এটাকে বলা হয় প্রসাদ দন্তমূলীয়। উচ্চারণ করলেই বুঝতে পারবেন। দেখেন প্রসাদ পেছনের দাঁতের মূলে লাগবে। ট, ট, দেখেন দাঁতের মূলে লাগবে। প্রসাদ দন্তমূলীয়। ট, ঠ, ড, ড, ঢ, মূর্ধন্য। এবং তার সাথে এই কয়েকটা বর্ণের নিচে খালি দিয়ে দেবো, জেরো দিয়ে দেবো। জেরো বলতে কি আজকে ঢয় শূন্য র, ঢয় শূন্য র, ভয় শূন্য র। এই যে মূর্ধন্য স আছে, এই জন্য আবার এখানে মূর্ধন্য, তার সাথে হচ্ছে মূর্ধন্য স। এই টোটালে হচ্ছে এখানে 9টি। প্রশ্ন করবে নিচের কোনটি প্রসাদ দন্তমূলীয় বর্ণ। দেখেন খুব ভালোভাবে খেয়াল করেন, বলবে নিচের কোনটি প্রসাদ দন্তমূলীয় বর্ণ। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, তার সাথে থাকবে হচ্ছে ঢয় শূন্য র, ঢয় শূন্য র, ঢয় শূন্য র, বয় শূন্য র, যত শূন্য র আছে, এবং সাথে থাকবে হচ্ছে মূর্ধন্য স, যেহেতু মূর্ধন্য বর্ণ। পরবর্তীতে আসেন 4 নম্বর সারিতে আছে এবার হচ্ছে এই যে এটার নাম হচ্ছে দন্তমূলীয় বর্ণ। এটা যেমন মূর্ধন্য কিন্তু প্রসাদ দন্তমূলীয়, ঠিক তেমনি এইখানে হচ্ছে যে দন্তমূলীয় বর্ণ কিন্তু দন্ত না বলে প্রশ্ন করবে এবার হচ্ছে, যেহেতু এখানে ছিল কি অগ্র, তারপরে প্রসাদ, আবার অগ্র হবে, এই জন্য এর নাম হবে অগ্র দন্তমূলীয়। খেয়াল করেন দন্তমূলীয় তো থাকবেই, ভালোভাবে খেয়াল করবেন।
মনে মনে থাকবে ইনশাল্লাহ। দন্তমূলীয় তো থাকবেই, কিন্তু কি দন্তমূলীয়? অগ্রদন্তমূলীয়। তো অগ্রদন্তমূলীয় বর্ণ কারা? তার মানে দ যে বর্ণতে আছে, যে বর্গে আছে, তার মানে কি চতুর্থ বর্গ, মানে ত বর্গীয় ধ্বনি, তার মানে কি দ বর্গ, দ ধ্বনি আর কি। ত থ দ ধ দন্ত ন, তার সাথে থাকবে লস, তার সাথে কি থাকবে? ল আর দন্ত স, লস। তার মানে এইখানে হচ্ছে 7টি, এইখানে 7টি। বলবে, প্রশ্ন করবে, নিচের কোনটি অগ্র, নিচের কোনটি অগ্র দন্তমূলীয় বর্ণ, নিচের কোনটি অগ্র দন্তমূলীয় বর্ণ, নিচের কোনটি অগ্রদন্তীয় মূলীয় বর্ণ, অগ্র দন্তমূলীয় বর্ণ। তার মানে অগ্রদাঁত, ত দাঁতের আগায় লাগতেছে, দেখেন অগ্র মানে আগায়, অগ্র দন্তের মূলীয়, দাঁতের মূল থেকে আগায় দুটো দিয়ে লাগতেছে, অগ্র দন্তমূলীয় মানে দাঁতের আগাতেও লাগবে, মানে সামনেতেও লাগবে, গোড়াতেও লাগবে, এই জন্য বলা হচ্ছে, দেখেন ত, ত লাগে যাবে, দাঁতের মাথায় লাগবে এবং দাঁতের গোড়াতেও লাগবে। ত থ দ ধ দন্ত ন, ল দন্ত স, খেয়াল করতে হবে এগুলো কিন্তু। এবার ওষ্ঠবর্ণ নিয়ে কোনো টেনশন নাই, এটা হচ্ছে যে আমাদের জন্মের পরপরেই মায়ের কাছ থেকে আমরা শিখি, এটা মানে জন্মের পরপরেই শিশুরা যে বর্ণ শেখে তার নাম হচ্ছে ওষ্ঠবর্ণ। ঠোঁট দিয়ে উচ্চারণ, ওষ্ঠ ঠোঁট, সেটা হচ্ছে প ফ ব ভ ম। এই হচ্ছে যে আপনার, এই হচ্ছে 25, তার সাথে থাকলে এইখানে 3, এইখানে হচ্ছে 1 2 3 4টা মোটামুটি। তো যাই হোক, যে কটা আছে এই। এছাড়া আপনারা এখান থেকে আমরা আরো কিছু শিখতে পারি, সেটা হচ্ছে কি, এইখানে একটা কথা আমরা লিখতে পারি, শস। আমরা জানি এই যে শস, তারপরে হচ্ছে স, তারপরে হচ্ছে হ, শস সহ। এই তালবস্য মূর্ধন্য স দন্তুস্ব, এর নাম হচ্ছে অল্প প্রাণ অঘোষ। এর নাম কি? অল্প প্রাণ এবং হচ্ছে অঘোষ। এই দেখেন, অঘোষ এবং অল্প প্রাণ, এর নাম হচ্ছে তালবস্য মূর্ধন্য স স, মানে শস সহ ভাত খাওয়া বা মাংস দিয়ে ভাত খাওয়া, সেটাকে আমি বলছি শস। তালবস্য মূর্ধন্য স, শস দন্তস্ব হ, হ শস সহ। তার মধ্যে হ ভাগ হয়ে গেছে, থাকে কি এই তিনটা, এই তিনটাকে বলা হয় অঘোষ অল্প প্রাণ। এটাকে নাম দিয়েছে আমি সরেয় যোগ সরেয়। তার মানে কি, সরহতে অঘোষ, আবার হচ্ছে সরহতে অল্প প্রাণ, এই জন্য এর নাম দেওয়া হচ্ছে অঘোষ অল্প প্রাণ। অপরদিকে হ হচ্ছে কি মহাঘোষকর, এই যে ঘোষ মহাপ্রাণ বর্ণ বা ধ্বনি। আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেকচারের জন্য ইনভাইট থাকলো। আসসালামু আলাইকুম।